একই সাথে প্রেমের ও বিরহের সাক্ষী ৬০ একরের এক দিঘি, যার নাম সুতানাল দিঘি। কমলা রানী দিঘি বা বিরোহিনী দিঘি নামেও পরিচিত এটি। প্রবীণদের কাছ থেকে জানা যায়, মুঘল আমলের শেষের দিকে এ গ্রামে এক সামন্ত রাজার বাড়ি ছিল। স্ত্রী কমলা রানীকে ভালোবাসা প্রকাশের জন্য তিনি কিছু একটা উপহার দিতে চেয়েছিলেন। রানী তখন রাজাকে বলেন, ভালোবাসার নিদর্শন হিসেবে আপনি এমন কিছু দান করুন যা যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে। রাজা তখন সিদ্ধান্ত নেন, একদিন এক রাত সুতা কাটা হবে। যে পরিমাণ সুতা হবে তার সম পরিমাণ লম্বা এবং চওড়া একটি দিঘি খনন করা হবে। এলাকার জনগণ সেই দিঘির জল ব্যবহার করবে আর রানীকে মনে করবে। সুতা কাটা শেষে শুরু হয় দিঘি কাটার কাজ। দিঘি কাটা শেষও হয়। এত বড় দিঘি, এক পারে দাঁড়ালে অন্য পারের লোক চেনা যায় না। তবে দিঘিতে কোনো জল ওঠে না। এ নিয়ে রাজার চিন্তার শেষ নেই। জনশ্রুতি আছে, একদিন রানী স্বপ্নাদেশ পান, গঙ্গা পূজা কর নরবলি দিয়া, তবেই উঠিবে দিঘি জলেতে ভরিয়া। স্বপ্ন দেখে রানী চিন্তিত হয়ে পড়েন। সিদ্ধান্ত নেন নরবলি না দিয়েই পূজা দেবেন। মহা ধুমধামে বাদ্যযন্ত্র বাজিয়ে দিঘির মাঝখানে গঙ্গা পূজার আয়োজন করা হয়। কমলা রানী গঙ্গা মাতার পায়ে প্রার্থনা জানিয়ে বলেন, কোন মায়ের বুক করিয়া খালি, তোমারে দিব মাতা নরবলি। আমি যে সন্তানের মা, আশায় করিয়া ক্ষমা কোলে তুলিয়া নাও। হঠাৎ বজ্রপাতের শব্দে দিঘিতে জল উঠতে লাগলো। লোকজন দৌড়ে পাড়ে উঠতে পারলেও দিঘির জলে রানী তলিয়ে গেলেন। কমলা রানী আর তীরে উঠতে পারেননি। সেই থেকে এই দিঘি কমলা রানী বা সুতানাল দিঘি নামে পরিচিতি পায়। সুতানাল দিঘির অবস্থান শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকুরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া গ্রামে। পূজা করছে, করার পরে পানি উঠছে। পানি ওঠার পরে সব লোক পানি উঠে গেছে, কিন্তু রানী আর উঠতে পারেনি। রানী সেই পানিতে ডুবা মরছে। এগুলি আর কি করে মুরব্বীর কাছে শুনছে। 1983 সালে এই দিঘিকে কেন্দ্র করে গড়ে ওঠে সুতানাল দিঘির পাড় ভূমিহীন মজাপুকুর সমবায় সমিতি। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা 118 জন। সব সদস্যই দিঘির পাড়ে বসবাস করেন। 1983 সাল থেকে এই সমিতি প্রতি বছর দিঘিটি লিজ নিয়ে মাছ চাষ করত। কিন্তু 2004 সালে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন যুব সমিতি নামে দিঘিটি দখলে নেওয়ার জন্য একটা মামলা করেন। বর্তমানে মামলাটি হাইকোর্টে ঝুলছে। এ অবস্থায় দিঘিটি জেলা প্রশাসকের খাস কালেকশন হিসেবে ভূমিহীন সমিতির দখলে রয়েছে। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানান, সুতানাল দিঘিকে কেন্দ্র করে পর্যটক আকর্ষণের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সুতানাল পুকুর নালিতাবাড়ী উপজেলার জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি স্থানটিকে আমরা দৃষ্টিনন্দন করার জন্য সরকারিভাবে প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা করেছি। সরকারিভাবে উদ্যোগ নেওয়া হলে সুতানাল দিঘি একটি দর্শনীয় স্থানে পরিণত হবে বলে মনে করেন এলাকাবাসী। শাহনাজ পারভিন, কালবেলা।